রহিম, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ হোসেন পাটোয়ারি, পিতা মৃত ফরিদুর রহমান পাটোয়ারি। আমি সভাপতি পূর্বগোপাল একতা সংসদ। পূর্বগোপাল একতা সংসদ ছাগলনাইয়া উপজেলা না তথা ফেনী জেলার মধ্যে বিগত প্রায় 15 বছরের মতো সামাজিক সংগঠনের মধ্যে লিডিং পার্টে অবস্থান করতেছে। লিডিং পার্টে এটার অবস্থান। আপনারা এখানে যে সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন সবাই সিনিয়র সাংবাদিক, সবাই আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আজকে প্রায় 10-12 বছর সংযুক্ত। আমাদের বেশিরভাগ প্রোগ্রাম আপনাদের মাধ্যমে বিভিন্ন আপনার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। এই কারণে আমি পূর্বগোপাল একতা সংসদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পূর্বগোপাল একতা সংসদ এটা জন্মলগ্ন থেকেই গুণীজন সংবর্ধনা, আপনার এই রেমিটেন্স যোদ্ধা সংবর্ধনা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আপনার কৃষকদেরকে সংবর্ধনা, পাশাপাশি করোনা কেন্দ্রিক আপনার যে পরিমাণ মানুষকে করোনার কারণে মানুষ চাকরি বাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল দীর্ঘ প্রায় 1 বছরের মতো। এই সময়ের মধ্যে আমরা মিনিমাম আপনার 15 দিনে একবার করে মানুষের ঘরে ঘরে বা বাড়িয়ে বাড়িয়ে আমরা পূর্বগোপাল একতা সংসদের পক্ষ থেকে বিভিন্ন দাতা গোষ্ঠী এবং আমাদের দাতাদের কাছ থেকে সংগ্রহিত আপনার ত্রাণগুলো মানুষের বাসা বাড়িতে পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেক শীতের মৌসুমে মিনিমাম 3 থেকে 4 বার আমরা শীত বস্ত্র বিতরণের আমরা কর্মসূচি কন্টিনিউ পালন করতেছি। পাশাপাশি আমাদের মূল আমরা মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম থেকেই আমরা সোচ্চার ছিলাম এবং আমাদের বিভিন্ন কর্মসূচিতে আপনার মাদক এবং ইফটিজিং, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান। আজকে আসলে প্রথম থেকেই আমরা এগুলার বিশেষ করে মাদক এবং ইফটিজিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকার কারণে আজকে থেকে প্রায় 10 বছর আগেও আমাদের ক্লাবের মধ্যে একবার তালা লাগিয়ে দিয়েছিল কতিপয় আপনার মাদক সেবী। তখনও আমি তৎকালেও আমি এখানে একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। ওই সাংবাদিক সম্মেলনে আমার বড় ভাই সিনিয়র সাংবাদিক জনাব এবিএম নিজামুদ্দিন সাহেব এটা প্রকাশ করেছিল আর কি। তথাপি আজকে প্রায় 3-4 মাস যাবৎ আপনার আমাদের এলাকার ছোট একটা গোষ্ঠী আমাদের একতা সংসদের কার্যক্রমে ঈর্ষান্বিত হয় এবং এই যে আমাদের মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ভূমিকা থাকার কারণে এটা নিয়ে বহিরাগত কিছু সন্ত্রাসীকে এনে দফায় দফায় আমাদের এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করতেছে। এর আগেও 3 বার ক্লাবের মধ্যে হামলা করছে, ক্লাবে তালা লাগিয়ে দিয়েছে। এই ধরনের বিভিন্ন ভীতিকর এবং এলাকায় ধরো মারো কাড়ো, এদিকে দৌড়াদৌড়ি, হানাহানি, কাটি ফেলমু, মারি ফেলমু এবং অনেকের গায়ে হাত তুলছে। এখানে আমাদের মুরব্বীরও আছে। দোকানে ফাড়ে মানুষ উঠাও বন্ধ হয়ে গেছে অনেকটা। দোকানে ফাড়ে মানুষ প্রায় 50% মানুষ, আগে যে পরিমাণ মানুষ তো তার অর্ধেক মানুষ এখন দোকানে উঠে না। একটা দোকানের আমাদের এলাকার মধ্যে একটা ভীতিকর একটা বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। যাই হোক, আমরা আপনার 200 কম্বলের একটা আমাদের প্রজেক্ট আসছে একতা সংসদে। আজকে দীর্ঘদিন একতা সংসদ বন্ধ ছিল, নানাবিধ হ্যাসিং এর কারণে আমরা ওপেন করিনি। কালকে আমরা বিকালে একতা সংসদে এটা ওপেন করে এটা আপনার পরিপাটি করছি। যেহেতু আমাদের যে কম্বলগুলো আসতেছে এটা ক্লাব কেন্দ্রিক, ক্লাবের প্রোগ্রাম, ক্লাবে এগুলো বিতরণ করা লাগবে। করে পরিপাটি করার পরে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ওখানে ছিলাম। থাকার পরে আমরা ক্লাব আবার তালাবদ্ধ করে আমরা যথারীতি যে যার কাজে চলে গেছি। যাওয়ার পরে সন্ধ্যার পরে তার প্রায় বন্ধ করে আসার প্রায় ঘন্টাখানেক পরে আপনার সম্ভবত পূর্ব দিক থেকে আপনার ওই যে হাজারি পুকুরের ওই যে সন্ত্রাসী সাচ্চু এবং পাতলা পুকুরের রাসেল সহ আপনার মন্দির, আমি এর ব্যক্তিগতভাবে চিনতাম না, গতকালকে নাম শুনছি কি মক্কি না কি জানি সন্ত্রাসী। এরা প্রথম মোটরসাইকেল নিয়ে আমাদের ক্লাবের সামনে গেল, যাই মোটরসাইকেল ওখানে রাখি এদিকে আমাদের 2জন একতা সংসদ সদস্যকে মারধর করার পরে আবার ক্লাবের দিকে যাইতেছে। যাওয়া অবস্থায় 2জনে আবার আমাদের লোকাল 2জনে বলছে যে কি মোশাররফ ভাই হালারপুর বাড়িতে আছে, ওইদিকে পরে যা আগে হালারপুরের দড়ি তুলি নিয়ে। তখন ওই বহিরাগত সন্ত্রাসীরা আমার বাড়ির
কাঁচারি ক্রস করে কিন্তু আপনার আমার বাড়ির দিকে অলরেডি মুভ করে ফেলছে। তখন বিক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে ধাওয়া দেওয়ার ফলে ওরা মোটরসাইকেল গুলো এখানে রাস্তায় রেখে ওরা যেদিকে পারছে পলায়ন করছে। শুধু একজন সন্ত্রাসী এখানে গ্রামবাসীর হাতে আপনার আটক হয়। আটক হওয়ার পরে গ্রামবাসী উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাকে কিছু মারধর করে, পরবর্তীতে আমি খবর পাই, ফোন দিয়ে বললাম যে এরে মারধর করার দরকার নাই, এরে মানে আটকায় রাখার জন্য পরবর্তীতে আমাদের কাঁচারের মধ্যে আটকায় রাখা হয়েছে। আটকায় রাখার পরে আপনার পুলিশকে আমিও ফোন দিছি, পুলিশও খবর পাইছে। পাওয়ার পরে আধা ঘন্টা পরে পুলিশ আসছে। পুলিশ আসছে কাঁচারি থেকে, তার হাতে একটা ছিল, রামদা ছিল, রামদা সহ পুলিশ তাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছে। মানে আমরা পুলিশের হাতে সোপর্দ করছি বা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে। এখন এটার পর থেকে কালকে রাত্রেও আমাদের বিভিন্ন এখানে এলাকায় বহিরাগত লোক আসি 2বার মহড়া দিয়ে গেছে। বলছে আমাদের একতা সংসদের যত সদস্য আছে একটা করে আপনার মূল কথা হলো যে কি মেরে ফেলবে, এলাকার মধ্যে একটা মানুষ থাকতে দিবে না, জ্বালাও ফোড়াও করে বাড়িঘর সব ভাঙচুর করবে, কাউকে এখানে বাঁচতে দিবে না। আমরা আসলে একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আর কি। এই কারণে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা অতীতেও একবার যে আমাদের এটাতে হামলা করছে, এটার জন্য আমি আপনার থানাতে একটা জিডি করছিলাম, কিন্তু আজ অবধি আপনার প্রশাসনিক ভাবে আমরা আসলে ওই ধরনের কোনো সহযোগিতা পাই নাই। যদি প্রশাসনিক সহযোগিতা পাইলে হয়তো আজকের এই স্টেপটা হয়তো এই পরিস্থিতি হয়তো সৃষ্টিও হইতো না। প্রশাসন যদি এখানে হ্যান্ডেলিং করলে হয়তো জিনিসটা আরো লিবারাল পর্যায়ে থাকতো। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই পূর্ব গোপাল একতা সংসদের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমি এবং আমাদের এলাকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। 1990 সালে। মূল কাজ হলো এটা সমাজ সেবা। আসলে ক্লাব বলতে সচরাচর ক্লাবগুলা ক্রীড়া নির্ভর হয়, মানে খেলাধুলা কেন্দ্রিক ক্লাব হয়, কিন্তু একতা সংসদ যে আপনার খেলাধুলার বাইরেও যে আপনার সামাজিক সংগঠন কাজ বিভিন্নভাবে আপনার সামাজিক উন্নয়ন, পিছিয়ে পড়া মানুষের জন্য যে কাজ করতে পারে, একতা সংসদ এটা রোল মডেল। এটা আমার থেকে আপনারা কোনো অংশে কম জানেন না, কারণ আপনারা সাংবাদিক বৃন্দ, বিজ্ঞ সাংবাদিক বৃন্দ, আপনারা আমার থেকে বেশি জানেন। কারণ আমাদের প্রত্যেকটা কর্মসূচির সাথে আপনারা কম বেশ 2-1 সাংবাদিক ফিজিক্যালি আসি আমাদের প্রোগ্রাম গুলাকে সাকসেস করেন। এই কারণে আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো, আপনি বলেছেন আপনার বক্তব্যে যে পূর্ব গোপাল একতা সংসদে বারবার হামলা হয়েছে। জি, এই হামলার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? মামলা হয় না তো প্রশাসন কোনো সহযোগিতা করেছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা আমি জিডি করছিলাম ছাগলনাইয়া থানাতে। জিডি করার পরে জিডির কপিটা আপনার এই যে মুড়িগঞ্জ তদন্ত কেন্দ্রে পাঠাইছে। পাঠানোর পরে আসলে এই আজ অবধি ওই ধরনের কোনো পুলিশ অ্যাকশন তো নেয় নাই বা ওই ধরনের ভূমিকা নেয় নাই বলতে এটা নেয় বললে একদিক দিয়ে আসলে নেয় ঠিক আছে, বাট পুলিশও তখন একটা মানে দেশের পরিস্থিতিটা, প্রশাসনিক পরিস্থিতিটা ভিন্ন রকম ছিল, একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ছিল। ওই কারণে হয়তো নেয় বা কেন নেয় এটা আমি অ্যাকুরেট জানি না, তবে নেয় আজ অবধি। এই মুহূর্তে আপনারা এলাকাবাসী সহ আপনি এবং এলাকাবাসী সহ সকলকে নিরাপত্তাহীনতায় ভুগছেন? 100% নিরাপত্তাহীনতা ভুগতেছি। যেহেতু বহিরাগত লোকাল হইলে আপনি যেমন আমিও তেমন, আমাদের লোকাল যারা আছে বহিরাগত সন্ত্রাসীদের কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কারণ কিছু হইলে বহিরাগত সন্ত্রাসীগুলো আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন বাহনের মাধ্যমে আসে, এগুলো চিহ্নিত মাদকাসক্ত সন্ত্রাসী ভাড়াটে এরা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনার গোপাল একতা সংসদ কোন রাজনৈতিক দলকে সমর্থন করে কিনা? এটা আমি আবারও আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে জ্ঞাতার্থে যেটা বলতেছি, পূর্ব গোপাল একতা সংসদ সম্পূর্ণ একটি অরাজনৈতিক সামাজিক ক্রীড়া সংগঠন। এটাতে বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন আপনার রাজনৈতিক দলের লোক আছে, তবে কোনো আপনার রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক কোনো এর মধ্যে নাই, বলয়ের মধ্যে এটা নেই। এটা টোটালি 100% এটা অরাজনৈতিক। যদি অরাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে এটি বন্ধ করার কারণ কি? তারা বন্ধ করতে চায় কেন? বন্ধ করান, আমরা যে মাদক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যে আমরা কথা বলি, আমাদের সবচেয়ে বড় অপরাধ এটা। আর সমাজে পিছিয়ে পড়া লোকগুলোর জন্য আমরা কাজ করি, এটার কারণে হয়তো কিছু মানুষ ঈর্ষান্বিত হয়, হয়তো ওইটাও একটা কারণ হতে পারে হয়তো বা। মশরফ ভাই, গতকালকের ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। আপনি যার কথা বলেছিলেন আমের মাতৃ, তিনি তার ভেরিফাইড আইডিতে বলেছেন যে ওনাকে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী ওনাকে আঘাত করেছে।
এবং আসলে কি উনি ছিলেন কিনা ঘটনাস্থলে? এখানে আসলে আলমগীর সিদ্দিকী উনি আপনার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক। উনি এখন উপজেলা কেন্দ্রিক রাজনীতি করে। এখন উনার বাড়ি না, উনি তো থাকে ফেনীতে। উনি এখানে আমাদের এটার অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার, বহিরাগত লোক যারা আনছে সন্ত্রাসী, এরা আক্রান্ত হয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীর হাতে। আলমগীর সিদ্দিকী তো এখানে আসার প্রশ্নই উঠে না। উনি শুধু আসে না, উনি এখানে কোনো কাজে সম্পৃক্ত না, কোনো কিছুতে। উনি শুধু আপনার বন্যার পরে এক দফা উনি আমাদের ক্লাবে এসে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে গেছে। উনি জাস্ট উনার, আমি বলবো যে উনি শুধু একবারে আসছে। এর আগে পরে উনি এটা কোনো কাজ, এর সাথে আমাদের সাথে মানে ক্লাব সংক্রান্ত কোনো কাজে উনি এখানে সম্পৃক্ত না। আরো একজন বলছিল বাদশাহ, উনি কি ছিলেন কিনা? সাইফুল ইসলাম বাদশা জি। প্রশ্নই উঠে না, উনি কেন এখানে থাকবে? আর এসে ওনারা কি কখনো আসছিল কিনা আপনার ক্লাব? না, উনি ওই সাইফুল ইসলাম বাদশা আপনার ইয়ের সময় আসছিল, বন্যার্তদের মাঝে যে ত্রাণ বিতরণ করা হয়েছিল, আলমগীর সিদ্দিকী চিফ গেস্ট ছিল, বাদশা তখন আসছিল? জি 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 জি, এটা আজকে থেকে প্রায় 3 মাস আগের আর কি। আপনারা যদি একতা সংসদের আইডিতে হয়তো অনেকের সাথে অ্যাড আছে, ঢুকলে দেখবেন যে কখন আসছে, আপনার ডেটটা দিনক্ষণটাও দেখবেন। আপনার প্রোগ্রামটা আমাদের হয়েছিল তো। আমের মক্কি একটা অভিযোগ করেছিল যে কালকে তার লাইভে, সে বলছে যে তার কাছে কিছু আম বিক্রি টাকা ছিল, জি, তো ওই টাকাগুলো এখানে লুটে নেওয়া হয়েছে, এই জন্য একটা অভিযোগ করা হয়েছে। আসলে ওই যে টাকার বিষয় যে কি বলবেন? আসলে যাক, ধন্যবাদ আপনার। এখন সিজন হলো কমলার, কিন্তু আম বিক্রি এটা আসলে মানে বিষয়টা আমার আসলে আপনার কথা আমার বোধগম্য হয় নাই। তারপরে আমি আনসার দিচ্ছি ভাইয়া, এখানে যার কাছে আপনার আসলে এই পরিমাণ টাকা থাকে সে ভাড়াটিয়া হয়ে অন্যদিকে আসার কথা না, আমার যেটা মনে হয় আর কি। আর একজন সন্ত্রাসী মাদকাসক্ত, তার আপনার যদি কমলার সময় আমের কথা বললে, তাহলে এর বিষয়ে আপনারা বুঝে নেবেন। আমি আর এই বিষয়ে কোনো কিছু বলতে চাইতেছি না। আপনি ওনাকে বারো সন্ত্রাসী কেন বলতেছেন? মানে আপনার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রথম কথা হলো যে সে তো এখানে অলরেডি সন্ত্রাস করার জন্য আসছে তা না, সন্ত্রাসী কার্যক্রম তো তারা অলরেডি আমাদের উপর হামলা করছে, আমাদের 2 জন সদস্যের উপর আঘাত করছে, করে আমার বাড়িতে পর্যন্ত এরা আপনার ঢুকে গেছে। এরপরও আপনার আর কি হইলে আপনাদের ইয়ে করে, এবং অস্ত্র সহ কিন্তু পুলিশ তাকে এখান থেকে ধরে নিয়ে গেছে। এই ঘটনা আমরা কি থানায় অভিযোগ করছেন? না, আমরা এখনো থানায় অভিযোগ করি নাই। আসলে এরপরও আমরা তো প্রচন্ড নিরাপত্তাহীনতা ভুগতেছি, বারবার যেটা বলতেছি। মোশাররফ সাহেব, আপনি যেটা বলছেন কি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, গোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান যিনি স্বেচ্ছাসেবক দলে আছেন, সাইফুল ইসলাম বাদশার কোনো ভূমিকা ছিল কি, সেটি আরেকবার ক্লিয়ার করেন। সাইফুল ইসলাম বাদশার এখানে গতকালকের বা এর আগে পরের কোনো আপনার, আমাদের ক্লাবটা টোটালি হয়েছে, আমাদের গোপাল একটা ওয়ার্ড, কিন্তু গোপালের মধ্যে পূর্ব গোপাল একটা কোনা, একটা ওয়ার্ডের আমরা একটা কর্নারে আছি। পূর্ব গোপাল এটা আমাদের অনলি শুধু কর্নার, এটা ভিত্তিক, কোনা ভিত্তিক এটা ক্লাব। এটা আমরা মূলত এই কোনা ভিত্তিক আমরা কিন্তু কাজগুলা করি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার সাহায্য সহযোগিতা গুলা হয়তো পশ্চিম দিকেও, জয়পুরের দিকে, লাঙ্গলমোড়ার দিকে আমরা যদি মোটামুটি দেওয়া যায় কিছু মানুষকে, অত দরিদ্র মানুষকে দিই। বাট আমাদের কাজটা টোটালি হলো যে পূর্ব গোপাল এই কোনা কেন্দ্রিক, মুড়িপুকুর কেন্দ্রিক। বাইরের লোক তো এখানে বা সাইফুল ইসলাম বাদশা বা XYZ তো ওনারা তো এখানে আসার কথা না। এখানে শুধু বহিরাগত লোক আসছে, সন্ত্রাসীরাই আসি এখানে আপনার হামলা করছে, যারা ওরাই বহিরাগত লোক, ওরা আসছে। ধন্যবাদ।